আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? এই দুপুরে ভিডিওটা করতে এলাম অনেক কষ্টের সাথে, অনেক কাজ বাদ দিয়ে আমি এই ভিডিও করতে চলে এলাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভাই, আমরা তো আল্লাহকে অনেকে বিশ্বাস করিনি। তাই যদি বিশ্বাস করতাম, ফজরের নামাজের সময় অনেক মসজিদে মানুষ পেতাম। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম, তাহলে পথে ভিখারিকে দেখে ভিখারি করতাম না, বলতাম একজন অসহায় মানুষ, তাকে সহযোগিতা করতাম। ভাই, তা না। ঘরে প্রত্যেকটা পরিবারে আজকে টাকা পয়সার, ধন দৌলতের কিছুর অভাব নেই। ভাই, অনেক সময় দেখা গেছে তার কোনো একজন পরিবার বড় অসহায় হচ্ছে, তার দেখার মতো কেউ নেই। আজকে সমাজের কিছু শেষ নেই রে ভাই। টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স সবার আছে, তারপরেও অনেকে আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু একটা পরিবারে আমরা 10 জন মানুষ, একজন মানুষ তাদের খাওয়াচ্ছে, মানে প্রত্যেকটা কাজ, তাকেও আজকে কষ্ট পেতে হচ্ছে। আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আমার কমেন্ট বক্সে সবাই দেখা করবে। আজকে একটা পরিবারে একজন মানুষ খেয়ে না খেয়ে, রান্না করার পরে তার খাওয়াচ্ছে, সে থালবাটিগুলো ধোয়াচ্ছে, মানে কাপড় চোপ, মানে প্রত্যেকটা কাজ একজন করছে। আজকে যদি সেই মানুষটা ভিক্ষা করে, ভাই, আমরা মানুষ না জানোয়ার? না আমাদের চোখে চামড়া পর্দা নেই? তাই আমি বলবো, আমার বাংলাদেশের মানুষ অনেক জ্ঞানী হতে পারে, খাবার সময় থালকানটাও ধোয় না। খাবার পরে আগেও ওই থালাটা ধোয়ার মতো কেউ থাকে না। আমরা নাকি মানুষ? আমার বড় লজ্জা হয়। আজকের সমাজে আমরা উচ্চতলায় বসবাস করেও আমাদের সাধারণ জ্ঞান এখনো হয়নি। তাই আমি বলবো, মানুষকে ঘৃণা করার আগে নিজেকে ঘৃণা করো। কাউকে হিংসা না করে হিংসাটা নিজের প্রতি করো। একটা কথা কি জানো? একজন চাষা, তারও প্রয়োজন আছে। একজন মুসি, তারও প্রয়োজন আছে। একজন ভাঙাড়ি, তারও প্রয়োজন আছে। একজন বরফ বিক্রি করছে, তারও প্রয়োজন আছে। ভাই, সব মিলিয়ে তো দুনিয়া। সৃষ্টিকর্তা কনে কি রেখে গেছে কেউ কি জানেন? অনেকেই জানেন না। সৃষ্টিকর্তা আমাদের জন্য সব কিছু রেখে গেছে। কিন্তু আজকে দেখো, আজকে 100 বিঘি সম্পত্তির মালিক